কুড়কুড়ে চিপস দিয়ে আগুন জ্বালিয়ে কি সত্যি চা বানানো যাবে? চিপসের প্যাকেটটা প্রথমে কেটে নিলাম, তারপর বাটিতে কিছুটা চিপস দিয়ে বাকিটা রেখে দিলাম, কারণ পরে অল্প অল্প করে দিতে হবে আগুনটা জ্বালিয়ে রাখার জন্য। একটা চিপসে আগুন ধরিয়ে বাটিতে দিয়ে দিলাম, দেখুন কেমন আগুন ধরেছে। এতে অনেক স্টার্চ পাউডার থাকে, তাই এটা জ্বলছে। এর ওপরে চা বানানোর জন্য দু সাইডে দুটো ইঁট দিয়ে মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে দিতে হবে। আমার ফিট হচ্ছিল না, তাই আবার দু সাইডে দুটো রড দিয়ে ভালো করে বাটিটা বসিয়ে দিলাম। বাটিটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ এইরকম রেখে দিতে হবে। এর মাঝে মাঝে কিন্তু আমাদের আগুনের ভেতরে দু একটা চিপস দিয়ে রাখতে হবে। বাটিটা কিছুটা গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। দু মিনিট মতো হয়ে গেছে, দুধটা বেশ কিছুটা গরম হয়ে গেছে, তাই এর মধ্যে 1 চামচ চা পাতি আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখো চা কিরকম ফুটছে। ফাইনালি আমাদের চা বানানো কমপ্লিট। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে।